জিনার ধারে কাছেও যাইবা না। এর আবেদন কি? জিনার কাছে যাইবা না, লা তাকরাবুজ জিনা, এটার আবেদন কি? এটার মিসদাক কি? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন পুরুষ রাস্তার এ মাথায় দাঁড়ানো চোখের পাওয়ার যতদূর যায়, যদি সেখানে বেগানা নারী দেখতে পায়, হে পুরুষ তুমি ওখান থেকে তোমার পথ বদলাও। হে নারী, তোমার চোখের পাওয়ারে যতদূর যায়, সেখানে যদি একজন পর পুরুষ দেখতে পাও, তুমি ওখান থেকে পথ বদলাও। কেন? যদি দুইজন একই পথে আসতে থাকো, সামনাসামনি যখন হয়ে যাইবা, দুজনার চোখে চোখাচোখি হতে পারে, একজন আর একজনের দিকে আকৃষ্ট হইতে পারো, দুজন দুজনের সঙ্গে পরিচিতি হওয়ার আগ্রহ তৈরি হতে পারে, একটা সময় দুজনার মাঝে প্রেম সংগঠিত হতে পারে, একটা সময় দুজনার মাঝে ব্যভিচার জিনা হওয়ার ঘটে যাওয়ার শঙ্কা আছে। এটাই হলো লা তাকরাবুজ জিনা। ও মুসলমান ইমানদার, নারীর পর্দা, নারী তার শরীর কতটুকু ঢাকবে? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে। কারণ লা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন, হে নারীরা, তোমরা ওড়না দিয়া তোমাদের বুক ঢেকে রাখো। যেই ওড়না দিয়া, চাদর দিয়া তোমাদের বুক ঢাকবা, ওই চাদরের একটা অংশ দিয়ে তোমার মুখটাও ঢাকো। কারণ মহিলাকে দেখলে জিনার শখ জাগতে পারে, ব্যভিচারের শখ জাগতে পারে। লা তাকরাবুজ জিনা। তারাবির নামাজ অনেক মহিলারা আবেগে খতমে তারাবি পড়ে, আছে না নাই? পড়া এখনো জায়েজ, তবে না পড়া ভালো। তবে যদি মহিলারা খতমে তারাবি পড়তে চায় পুরুষের সঙ্গে, পুরুষ ছাড়া তো মহিলাদের দিয়া শুধু জামাত হবে না। মহিলারা যদি দাঁড়াইতে চায়, পুরুষ আর মহিলার মাঝখানে শুধু একটা পর্দা থাকলে হবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশ্লেষকরা বলেন, ইসলামী বোদ্ধারা বলেন, মুজতাহিদরা বলেন, যদি মহিলারা পুরুষের সঙ্গে দাঁড়ায় তারাবি পড়তে চায়, পুরুষ এবং নারীর মাঝখানে এমন একটা দেয়াল থাকতে হবে, যেই দেওয়ালটা মহিলারা মিলে ধাক্কা দিলে অথবা পুরুষরা মিলে ধাক্কা দিলে যাতে না সরে যায়। মাদ্রাসায় যারা মহিলাদের পড়াও, আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা, অনেক বেশিরভাগ মাদ্রাসায় তো কোনো পর্দাও নাই। কিছু কিছু মাদ্রাসায় মাঝখান দিয়া কালো কাপড়ের পর্দা। এটা হক আদায় হবে না। যদি পড়াইতে চাও, দেয়াল দিতে হবে, দেয়াল ওয়াল করে দিতে হবে, যাতে ধাক্কা